আগুনে পড়ল রাজধানীর মিরপুরের কালশী বস্তি। সন্ধ্যা 7:30টার দিকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে বেগ পোহাতে হচ্ছে তাদের। ঘটনাস্থলে পানির স্বল্পতা দেখা দেয়, পুড়ে গেছে বস্তির কাঁচা ও আধা পাকা শতাধিক ঘরবাড়ি। আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় কাজ করে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। আগুন লাগার কারণ, ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। রাত 9:35-এ আগুন নিয়ন্ত্রণের খবর জানায় ফায়ার সার্ভিস। ছয় লাখ টাকা খরচ করে বাড়ি ধরছি। 21 তারিখে আমার এটি ভাঙ্গিয়ে দেওয়া গেছে। আমি মাঝে অনেক কিছু বাড়ি করতে নাই রে বাবা, ঘর পাই নাই গা। আমাদের 14টা রুম ছিল মোট, তো অনেকগুলো রুম, আমাদের মোট 6টা রুমের ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক, এখন ঘটনাস্থলে কথা বলছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। সরাসরি আমরা সেখানে চলে যাচ্ছি। কিছুক্ষণ আগে আসলে ফায়ার সার্ভিস কর্মকর্তা কথা বলা শেষ করেছেন। এই মুহূর্তে আসলে এখানকার আগুনের সর্বশেষ যে অবস্থা, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও যেহেতু ডাম্পিং করা সম্ভব হচ্ছে না, সেহেতু আবার নতুন করে বিভিন্ন জায়গায় আগুন জ্বলে উঠছে। আমরা দেখানোর চেষ্টা করব। আর সবচেয়ে এখানকার বড় যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে ধোঁয়ার প্রতিবন্ধকতার কারণে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা ডাম্পিং করতে পারছেন না, এবং ডাম্পিং করতে না পারার কারণেই আগুন আবার নতুন জায়গায় ছড়িয়ে পড়ছে, নতুন জায়গায় আগুন তৈরি হচ্ছে। আমি নিশ্চয়ই দেখাতে পারছি, এবং আমি আসলে বারবারই বলছিলাম যে ধোঁয়ার কারণে আসলে ফায়ার ফাইটাররাও অসুস্থ হয়ে যাচ্ছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা ছিলেন তারাও আসলে অসুস্থ হয়ে যাচ্ছেন। এখানকার যে পরিস্থিতি, ধোঁয়ার যে তীব্রতা, সেই তীব্রতা আসলে কিছুতেই কমছে না। একটু যদি বলে রাখি যে ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে যে ব্রিফিং করেছেন, সেখানে তারা বলছেন যে 7:30টায় তারা আগুনের খবর পায়, এবং তার অল্প কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছায়, এবং 2.5 ঘন্টার মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। এবং আমরাও সেটা এসে দেখেছি যে ফায়ার ফাইটাররা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েই আসলে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। কিন্তু মূল সড়ক থেকে আসলে 20 ফিট থেকে 25 ফিট নিচু হওয়ার কারণে এখানে আসলে তাদেরকে বেগ পেতে হয়েছে, অনেক কষ্ট করে আসলে আগুনকে নিয়ন্ত্রণে আনতে হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এখানে বস্তির যে ঘরগুলো ছিল, কোনো ঘরই আসলে অবশিষ্ট নেই। রাস্তার পার্শ্ববর্তী ঘর থেকে শুরু করে বস্তির ভেতরের যত ঘর আছে, সব ঘরই আসলে আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এবং যেহেতু ডাম্পিং করা সম্ভব হয়নি, আবার নতুন করে আগুনের লেলিহান শিখা আমরা জ্বলে উঠতে দেখছি। সেটা নিশ্চয়ই আমরা দেখাতে পারছি যে আগুনের লেলিহান শিখা আবারও নতুন করে দাও করে জ্বলে উঠছে। এবং এই পুরো চারপাশে আসলে বস্তিবাসীদের আর্তনাদ ছাড়া আসলে এখন এখানে কিছুই নেই। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান, আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্তনাদ, আইন শৃঙ্খলা বাহিনীর বাঁশি এবং আর্তনাদ, এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। এবং ফায়ার সার্ভিস বলছেন আগুন নিয়ন্ত্রণে। এই আগুন আর হয়তো অন্য কোথাও ছড়াবে না, কিন্তু আগুন পুরোপুরি আসলে নেভাতে পারছেন না, যেহেতু বাতাস হচ্ছে। এই বাতাসের কারণে আগুনের শিখা আরও বৃদ্ধি পাচ্ছে, আরও বেড়ে যাচ্ছে। কারণ বাতাস আসলে খুব জোরে হচ্ছে না, এমন মিডিয়াম পর্যায়ের বাতাস হচ্ছে যে আগুন নিভিয়ে দিলে আবার অল্প কিছুক্ষণের মধ্যে বাতাসের কারণে আবার আগুনের শিখা জ্বলে উঠছে। আমরা সেটা দেখছি, এবং আমরা সেটা আমাদের লাইভেও দেখাতে পারলাম। তো এখানকার অবস্থা এমনই, আসলে কিছুক্ষণ পরই আসলে বিভিন্ন জায়গায় আগুন জ্বলে উঠছে। এবং দেখছেন এখানে ফায়ার সার্ভিসের কর্মী সহ বিভিন্ন সংগঠনের কর্মীরাও ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। এবং এখন পর্যন্ত আমি যতদূর জানতে পেরেছি, ধোঁয়ার কারণে 2জন নারী আসলে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই 2জন নারীকে আসলে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এতটুকুই জানতে পেরেছি। তাদের এক স্বজনের সাথে কথা বলেছি, এবং এখানকার যে পরিস্থিতি, সেটা আসলে বুঝতেই পারছেন যে
ধোঁয়ার কারণে আসলে আশেপাশে দাঁড়ানো যাচ্ছে না। আমি নিজেও আসলে ধোঁয়ার কারণে বেশ অসুস্থ হয়ে পড়েছি এবং এখানকার ফায়ার ফাইটার যারা আছেন তারাও তাদের অধিকাংশই আসলে ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। স্বামীও আমরা দেখছিলাম, যদিও কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস যেটা বলেছেন যে আগুন নিয়ন্ত্রণে, তবুও কিছু জায়গায় এখনো বেশ আগুনের শিখা দেখা যাচ্ছে এবং সেখানে অনেক বেশি ধোঁয়া বিরাজ করছে। ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য এবং সাবধানে নিরাপদে থেকে খবর সংগ্রহ করবেন।